নেতৃবৃন্দতে যারা স্বায়ত্তশাসিত আইন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। তো এবারের সরকারও কিন্তু সেই একই প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করেছে। একই প্রক্রিয়ায় না, আসলে সিনিয়র থেকেও আসে, এটা সরাসরি আচার্য রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে ভিসি নিয়োগ করেছে। অন্তর্বর্তী সরকারের সময় একটা জরুরি অবস্থা ছিল, তৎকালীন যেহেতু সকল ভিসি সেই সময় পালিয়ে গিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো অকার্যকর, সেই সময় রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ করেছিল ভিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই সরকার, নির্বাচিত সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। ফলে এই সরকারের সময় আমরা আশা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত 4টা বিশ্ববিদ্যালয় এবং অন্য সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের একটা সুষ্ঠু প্রক্রিয়া অবলম্বন করা হবে। একটা বাছাই কমিটির মাধ্যমে ভিসি নিয়োগ করা হবে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে এইভাবেই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করা হয়। ফলে আমাদের আহ্বান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত মানের গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়, গণতান্ত্রিক একটা বিশ্ববিদ্যালয় করার জন্য ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ, এই প্রক্রিয়াগুলো সুষ্ঠুভাবে হওয়া উচিত এবং সকলেরই যাতে সেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকে, কথা বলার সেই ধরনের পরিবেশ নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। দ্বিতীয়ত 15ই জুলাইয়ের স্মৃতিচারণ কি করেছেন আমি জানি না। 15ই জুলাইয়ের যারা হামলা করেছিল সেই হামলাকারীরা কয়জন গ্রেফতার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই তালিকা ছাত্রদের সামনে প্রকাশ করা এবং সেটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া। আগের সময় মামলা হয়েছে, আগের বিশ্ববিদ্যালয়ের ভিসিও সেই ব্যবস্থা নিতে পারে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় 15ই জুলাইয়ের যারা হামলাকারী ছিল তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে, দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। এবং যে সকল নীল দলের শিক্ষকেরা এই সকল হামলাকে বৈধতা দিয়েছে, নির্দেশনা দিয়েছে এবং অনেকে